স্যামসাংয়ের এটা 4K টিভি, বি মডেল নাম্বার হচ্ছে BU8000, BU8000 মডেল। তো এই মডেলটা অনেক চলেছিল, এটা আমার কেনা 2 বছর হয়ে গেছে প্রায়, হ্যাঁ 2 বছর শেষ হয়ে গেল। তো 2 বছর পর টিভিটার কী অবস্থা, স্যামসাংয়ের 4K টিভির কী অবস্থা, কারণ স্যামসাং এখনও বিক্রি করে যাচ্ছে, ওরা টিভিটা বিক্রি করে যাচ্ছে। ওরা প্রথমে কিন্তু বিক্রি করতে হচ্ছে ফ্রিজ আর বিক্রি করে না, তারপরে ওভেন, এটা বিক্রি করে না। এগুলো ভালোই সস্তায় সস্তায় বিক্রি করছে, মানে কিনছেও অনেক। তা ওদের হচ্ছে ফ্রিজে অনেক কমপ্লেন হওয়ার কারণে এখন কেউ ফ্রিজ কেনে না, আর ওভেনেও অনেক প্রবলেম। যেমন আমার ওভেনটা, এই টিভিটা আর ওভেনটা একসাথে কিনেছিলাম, তা ওভেনটা নষ্ট হয়ে গেছে অনেক আগেই। তার উপর ওদের এটার পার্টসও আসে না। তা পার্টসের জন্য বলে রেখেছিলাম অনেকবার, বলেছিল আসলে জানাবো, তারপরে আর আসেনি। তো এই মডেলটা 2 বছর পার হলো, এটা আপনাদের সাথে একটু শেয়ার করব কি অবস্থা। এটা টিভিটার মডেলটা, মানে রিমোটটা। এটা হচ্ছে টিভিটার রিমোটের মডেল। রিমোটটা কিন্তু এই যে দেখেন, সোলার দিয়ে চার্জ হয়। এই রিমোটটাই অনেক সুন্দর, কিন্তু রিমোটটা একবার নষ্ট হলে কিন্তু অরিজিনাল পাবেন না। স্যামসাংয়ের কাস্টমার কেয়ারে ফোন দিলেও রিমোট পাবেন না, সেটাই হাইসেন্স এসির ক্ষেত্রেও। একবার রিমোট নষ্ট হয়ে গেলে কিন্তু পাবেন না। এটা খুবই বাজে কাস্টমার সার্ভিস। এটা কেন এত টাকার জিনিস ওনারা নিচ্ছে, একটা রিমোট দিতে পারে না, একটা এসি রিমোট দিতে পারে না, একটা টিভি রিমোট দিতে পারে না। আমি আসলে খুবই অবাক। মানে একবার জিনিসটা ওরা বিক্রি করতে পারলে তারপর আপনি আর যতই সমস্যা হোক আপনি ওদের খুঁজে পাবেন না। তো এই 2 বছরে এই টিভিটার আসলে অনেকের অনেক সমস্যা হয়েছে। আমার ফেসবুকে অনেক কমেন্ট এসেছে, যে ইউটিউবে অনেক কমেন্ট এসেছে যে পিকচার টিউব নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ওরা এখনও পার্টস এনে ঠিক করে দিতে পারতেছে না, এরকম অনেক কিছু। আপনাদের তো বললামই যে এই টিভির সাথে এসিও কিনেছিলাম, ওভেনও কিনেছিলাম, ওভেনটা নষ্ট হয়ে গেছে অনেক আগেই, পার্টস দিতে পারে না। তো স্যামসাং এখনও ফ্রিজ ওইভাবে বিক্রি করছে না, বিক্রি করছে ওভেন, দেখলাম ওভেন বিক্রি করে যাচ্ছে, তারপরে টিভি বিক্রি করে যাচ্ছে, এসি বিক্রি করা বন্ধ করে দিচ্ছে স্যামসাং নামে, এখন ওরা হাইসেন্স এসি বিক্রি করে। তো এই জিনিসটা ভাবলাম যে 2 বছর হলো একটু দেখাই। তো দেখানোর, তো স্যামসাং টিভি কিনলে আপনার মাথায় প্রথমে আসা উচিত কাস্টমার সার্ভিস। ভাগ্যের উপর, আপনার যদি ভাগ্য ভালো হয় আপনি চালাইতে পারবেন, আর ভাগ্য না ভালো হলে কিন্তু এই যে পিকচার টিউব সমস্যা, এই সেই অনেক সমস্যা আমি ফেস করেছি। যেমন আপডেট এসে আর কোনো টিভি কাজ করে না। তো এটাও আপনাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। এই যে সেটিংয়ে যে অল সেটিংয়ে যে সব আছে, পিকচার, সাউন্ড, কানেকশন। এই যে টিভি ডিভাইস নেম স্যামসাং BU8000 43 ইঞ্চি টিভি, ব্রডকাস্টিং, জেনারেল প্রাইভেসি, সাপোর্টে যে এই যে সফটওয়্যার আপডেটে দিবেন, আপডেট নাও যদি করেন, আপডেট যদি থাকে তাহলে দেখাবে। এই আপডেট দিতে যেয়ে আমি বিপদে পড়েছি, লিখেছে দেখেন, দেয়ার আর নো নিউ আপডেটস ফর ইউ রাইট নাও, প্লিজ নোট দ্যাট অ্যান আপডেট মে বি অ্যাভেলেবল ফর ডাউনলোড অ্যাট www.samsung.com। এটা মানে দিয়ে আসছে, যদি আসে আপডেট তাহলে চলে আসবে। তো ব্যাপার হচ্ছে স্যামসাং টিভির এখনও ওরা বিক্রি করে যাচ্ছে 55 ইঞ্চি, 60 ইঞ্চি। তো এগুলো কেনার আগে চিন্তা করবেন যে ওরা যতই এটা বলুক না কেন, মানে অনেক দাম দিয়ে বিক্রি করে, কিন্তু এর থেকে আপনি সনি অবশ্যই কেনার ট্রাই করবেন। ভ্যালু ফর মানি, অনেক দিন টিকবে,
আর মোটামুটি পিওর যেটা হচ্ছে স্মার্ট টিভির পিওর এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এটা দেখতে অনেক মনে হবে যে 4K টিভি এই সেই, কিন্তু 4K হলেও আমার কাছে কিন্তু ডিসপ্লেটা, আমি বলি ডিসপ্লেটা আমার কাছে অতটা সুন্দর মনে হয় না, মানে অতটা মানে স্মুথ মনে হয় না 4K টিভি হিসাবে। এর থেকে আমার ওই রুমেই সনি টিভি আছে, যেটা 4K না বা নর্মাল এইচডি আর কি। ওটারও আমার মনে হয় যে ওই এর থেকে ওটারই ডিসপ্লে ভালো মনে হয় আমার কাছে। তো এই জিনিস চিন্তা করবেন যে স্যামসাং নিলে যে ওদের 4K 8K টিভি, 8K নিয়ে আমার ধারণা নেই, তো 4K যদি নিতে চান তাহলে বুঝবেন যে ওদের ডিসপ্লে কিন্তু অতটা ভালো না। অবশ্যই অপশন থাকলে সনি নেবেন। আর আমি আসলে ব্যাপারটা কি, সনির শুধু আমার কাছে ডিসপ্লে ভালো মনে হয়নি, সাউন্ড কোয়ালিটিও স্যামসাংয়ের থেকে অনেক বেটার, আর অনেক কিছু বেটার মনে হয়েছে। চিন্তা করবেন আমার ওই সনি টিভি প্রায় 7, 8, 9 বছর ধরে চলতেছে, 9 বছরের বেশি। তো আর স্যামসাং এটা চালাচ্ছি 2 বছর, এই 6 জুলাই 2 বছর হলো। তো চিন্তা করবেন যে আসলে আপনি বারবার টিভি পাল্টানোর, আপনার একটা টিভি তো কিনলে দেখা যায় অনেকে 15 বছরও চালায়। তো এই জিনিসগুলো মাথায় রেখে নেবেন। কপাল ভালো থাকলে স্যামসাং 2 বছর 3 বছর হয়তো চালাতে পারবেন, আর কপাল ভালো না থাকলে 1 বছর থেকেই ডিস্টার্ব দেওয়া শুরু করবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এটা অনেক আগের মডেল, আগের বলতে 2 বছর আগের মডেল, BU 8000 মডেল, 43 ইঞ্চি 4K স্যামসাংয়ের। আমি প্রথমে হচ্ছে কয়েকবার কি বলে আপডেট দিয়ে বিপদে পড়েছিলাম, রিমোট কাজ করতো না। তারপর অনেক দিন পর এটা ঠিক হয়েছে, এরকম 2বার আপডেট দিতে যেয়ে পরে আপডেট দিতে কি আপডেট অটো আপডেট হয়, না হলে আবার অসুবিধা। হ্যাঁ, তো চিন্তা করবেন যে আসলে আপডেট যদি নাও দিতে চান আপডেট চলে আসে। আপডেট এইভাবে 2-3বার দিয়ে বিপদে পড়ছিলাম, অনেক দিন রিমোট কাজ করেনি, টিভি চালাতে পারেনি। আরও একটা জিনিস আরেকবার আপনাদের মনে করায় দিই, এদের যে এখানে যে আপনি ডিশের লাইনের ক্যাবল, তারপরে পেন ড্রাইভের ক্যাবল, এগুলো কিন্তু লাগানো এই যে নিচের সাইডে এগুলো লাগানো অনেক কঠিন, মানে এগুলো আপনার প্লেস করা অনেক কঠিন। কারণ কি, এটা তো 4K টিভি, তার উপর হচ্ছে স্লিম টিভি, এখানে আপনার হাত ঢুকবে না, বারবার টিভিটা খুলে তারপর আপনার হচ্ছে ডিশের জ্যাক লাগাইতে হবে বা পেন ড্রাইভ লাগাইতে হবে। এগুলা আর্গোনমিক্যালি এরা অনেক এটা ভালো মতো বানাইতে পারেনি, মানে ডিজাইনটা ভালো না। অন্য স্যামসাংয়ের টিভিতে কেমন রাখছে এটা আমি জানি না, তবে ওগুলাও পিছনেই থাকার কথা, এই জ্যাকগুলা বা পয়েন্টগুলা, এগুলা অনেক অসুবিধা হয়ে যায়। অথচ সনিতে অনেক সুন্দর, বাইরে বাইরে মানে সুন্দরভাবে প্লেস করা, হাতটা একটু দিলেই লাগানো যায়। স্যামসাংয়ে অনেক অসুবিধা।